নারায়ণগঞ্জে ইতিহাস গড়ল এক অনন্য মুহূর্ত। দেশে প্রথমবারের মতো নির্মিত হল জুলাই স্মৃতিস্তম্ভ, গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। সোমবার 14 জুলাই বিকেল ৩টা হাজীগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন স্থান জুড়ে ছিল ভিন্ন রকম এক আবেগ, এক ইতিহাসের সাক্ষাৎকার। উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের 5 জন উপদেষ্টা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অনুষ্ঠানের শুরুতেই উপদেষ্টারা শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কুশল বিনিময় করেন। এরপর তারা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক হৃদয় বিদারক মুহূর্তে এক শহীদ মায়ের কণ্ঠ বেদনায় কাঁপে। তার কিশোর সন্তান মাত্র 15 বছরের শহীদ। তার কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন। তিনি আকুতি জানান, আমার ছেলে সহ সব শহীদদের বিচার চাই, শহীদদের কবর যেন সংরক্ষিত হয়, এটাই দাবি জানাচ্ছি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, 56 জন শহীদের আত্মত্যাগের মধ্য দিয়েই এসেছে এই বৈষম্য বিরোধী স্বাধীন বাংলাদেশ। তারা বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। এই সাহস না থাকলে আজকের সকাল আসতো না। যারা প্রাণদান নিয়ে আহত হয়নি কিন্তু লড়াই করেছেন, শক্তি জুগিয়েছেন, সে সমস্ত যোদ্ধাদেরকে, তাদের পরিবারদেরকে, তাদের জন্যই আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তুলে ধরেন দীর্ঘ আন্দোলনের যন্ত্রণার কথা। 15.5 বছর ধরে এই সংগ্রামে আমরা নিপীড়নের শিকার হয়েছি, গুম, কারাবরণ সবই সহ্য করেছি। 24 জুলাইয়ের ছাত্র আন্দোলনে গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। ভবিষ্যতে কেউ যদি এদেশের উপর থাবা বসাতে আসে, এদেশের মানুষ রুখে দেবে। যেখানে এই ফাঁসিবাদ কিভাবে মানুষকে অত্যাচার করত, কিভাবে তাদের বিভিন্ন রকম পরিকল্পনা ছিল, সেটা বাংলাদেশের মানুষ এসে দেখবে, সেটা কাজ চলছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ঘোষণা দেন, নারায়ণগঞ্জের শহীদদের হত্যাকাণ্ডের বিচার হবে আমাদের সময়ে। যারা মামলা করেছেন তাদের জন্য হয়রানি না করা হয়, এ বিষয়ে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। একই সাথে সবাইকে রুখে দাঁড়াতে হবে লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে। যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে 24 জুলাই গণ আন্দোলনে শহীদ হওয়া তরুণদের স্মরণে। এই প্রজন্মের শহীদদের জন্য দেশের ইতিহাসে এটাই প্রথম স্থাপনা। অনুষ্ঠান জুড়ে ছিল নীরবতা আর বেদনার মিশেল, ছিল শ্রদ্ধা, ছিল ইতিহাসকে ছুঁয়ে যাওয়ার এক অনন্য অনুভব। এই একদিন যেদিন শহীদদের আত্মত্যাগকে পাথরে লেখা হলো, চেতনায় গেঁথে নেওয়া হলো জাতির ইতিহাসে।